ভিডিওর শুরুতে একটা লাইক দিন এবং যতটা সম্ভব ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আর আজ আমি দেখাবো সুন্দরবন অঞ্চলের মণি নদী। তো বাড়ি থেকে দূরত্ব মাত্র 10 মিনিট। দুপুরের খাওয়া দাওয়া বাবা জাল ফেলেছিল, বড় একটা জাপানি পুঁটি মাছ ধরেছিল, মা রান্না করেছে, খুবই টেস্টি হয়েছিল। পুকুরের মাছ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কতটা স্বাদ। তো সেই দুপুরের খাওয়ার দাওয়ার খেয়ে মেয়েটা ঘুমানো না, তাই ওকে ট্যাকে গুঁজে নিয়ে চললাম নদীটা আপনাদেরকে দেখাতে। তো এর আগে আমি একটা ব্লগ করেছিলাম নদী যাওয়ার পথের দৃশ্য নিয়ে, মেঠো রাস্তা দিয়ে। সেইটা যদি দেখে থাকেন তো ভালো, যদি না দেখে থাকেন দেখে নেবেন। পার্ট 1 করেছিলাম, তো এটা পার্ট 2 করলাম। তো মেয়েকে নিয়ে চলে এসেছি। এই যে নদীটা, এই নদীটা কিন্তু মানে আমরা যখন ছোটো ছিলাম অনেকটা চওড়া ছিল, ধীরে ধীরে যেন মনে হয় শুরু হয়ে যাচ্ছে। আর এই যে পাশে এই যে ঘন সবুজ যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটা হলো ম্যানগ্রোভ অরণ্য। আর এই অরণ্যে কিন্তু বাঘ থাকে, সুন্দরবনের বাঘ, হরিণ। কিন্তু এটা লোকালয় যেহেতু, আরও ভিতরের দিকে যেটা গহীন মানে যেখানে লোকালয় নেই সেখানে বাঘ থাকে, হরিণও থাকে। মেয়ে কেমন বদমাশি করছে। আর আগে আমরা যখন ছোট ছিলাম সেই সময় এই নদী পথে যাতায়াতের ব্যবস্থা ছিল, খুবই ভালো লাগতো। সে এক অন্যরকম অনুভূতি। যারা নৌকা মানে নৌকা পথে যাতায়াত করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো লাগার বিষয় ছিল। এখন তো আর নৌকা পথে শখ করে যায় কেউ কেউ, আবার অনেকেই যান যাদের মানে সুবিধা হয় নৌকা পথে। এই দেখুন এখানে একটা ভুটভুটি যাচ্ছে। অনেকে বলেন এটাকে ভটভুটি, আমরা বলি ভুটভুটি। যাই হোক, একই ব্যাপার। একটু দূর থেকে যাচ্ছে। এই যে ঢেউটা আসছে, এই যে অরণ্য দেখতে পাচ্ছেন, এই অরণ্যগুলো এই অরণ্যে কিন্তু বাঘ থাকে, হরিণ থাকে। তবে এটা লোকালয় তো, যেহেতু এটা অতটা ঘন জঙ্গল নয়, সেজন্য এখানে নেই। একটু দূরত্বে ভিতরের দিকে গেলে, যেখানে লোকালয় নেই, সেখানে কিন্তু বাঘ, হরিণ এসব দেখা যায়। আর এই জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন গেওয়া, বানি, গরান, সুন্দরী গাছ, বিভিন্ন গাছ। এই সুন্দরবনের মধু কিন্তু দারুণ খেতে। আমার ভাই তো প্রায় সময় ভেঙে নিয়ে আসে। আর যারা জানেন তারা জানেন নিশ্চয়ই যে সুন্দরবনের মধু কতটা ভালো খেতে হয়, কতটা টেস্ট, আর কী যে স্বাদ। আর এই যে একটা ট্রলার যাচ্ছে। আমি স্পিড বাড়িয়েছি বলে এমন মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি চলে গেল, কিন্তু না, স্পিড বাড়ানোর জন্যই এতটা তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে। তারপর আরও একটা ট্রলার গেল, এ কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। আমি স্পিডটা বাড়িয়েছি তাই মনে হচ্ছে খুব জোরে চলে গেল। এই যে ঢেউ আসছে, কি দারুণ। জলটা পুরো স্বচ্ছ, আর এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, অনেক সস্তায়, আর খুবই টাটকা টাটকা মাছ, নোনা মাছ যেগুলো, এবং মিঠা মাছও খুবই সস্তা পাওয়া যায়। যেহেতু এখানে প্রচুর পুকুর, মানে প্রতিটা বাড়িতে, গ্রাম তো প্রচুর বাড়িতে পুকুর আছে। আমাদের যেমন 3টে, সবারই এরকম পুকুর আছে। প্রায় পুকুরের মাছ আর নদীর কাঁকড়া, নোনা মাছ, এইগুলো বাবলা গাছ বলে। বাবলা গাছ যারা চেনেন কমেন্ট করবেন তো, যে কারা কারা চেনেন। এই বাবলা গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, গোল গোল হলুদ হলুদ, খুবই সুন্দর লাগে। এই সময় ফোটে না তো, গরমকালে ফোটে। তো এই যে দেখুন কি সুন্দর অরণ্য, জঙ্গল। আর এই যে অরণ্যের মানে পাশে একটা ঘর, কুঁড়ে ঘরটা, এই ঘরটা যদি আমার হতো, আমার মতো শান্তি মনে হয় আর কারোর হতো না। আমার ভীষণ ভালো লাগে এরকম একান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর থাকবে, কি শান্তি, কি আরাম। তো চলে যাচ্ছি এবার বাড়িতে, আর রাস্তাটা আর দেখাবো না। এই যে বাড়িতে চলে এলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।